ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দিন শেষে বিশাল আকাশে ঝুলে থাকা চমৎকার চাঁদটার মতো আমিও একা। এ নিঃসঙ্গতা যেন কৃষ্ণের সেই মহাজাগতিক লীলা, যেখানে তিনি আমাদের অন্তরের প্রকৃত সত্যটি উপলব্ধি করাতে চান। জীবন কখনো সরল পথ ধরে চলে না। কিছু সময় আসে যখন আমাদের চোখে জল ফেলতেই হয়, আবার কিছু সময় আসে যখন চোখের জল লুকিয়ে হাসতেও হয়। শ্রীকৃষ্ণ বলছেন, দুঃখে শানুদিগ্ন মনা সুখেষু বিগতস্তিহ বিতরাগ ভয় ক্রোধ তেত ধীর্ম নিরুচ্যতে। অর্থাৎ যে ব্যক্তি দুঃখে বিচলিত হয় না, সুখে আসক্ত হয় না, এবং যে সকল প্রকার আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী ও ধীর প্রকৃতির। আজকের এই পৃথিবীতে আমরা সবকিছু পেতে চাই, কিন্তু অন্তরের শান্তি কোথাও নেই। আমরা প্রতিদিন নানান বিষয় নিয়ে ব্যস্ত থাকি, অথচ গীতা বা ভাগবত পাঠ করার সময় পাই না। কিন্তু ভাবুন তো, যদি কৃষ্ণ না থাকতেন, তাহলে এই জীবন, এই অস্তিত্ব, এমনকি এই শ্বাস প্রশ্বাসও থাকতো না। ভাগবত পুরাণ আমাদের শেখায়, ভগবান কৃষ্ণ শুধু আমাদের ইষ্ট দেবী নন, তিনি আমাদের আত্মার প্রকৃত আশ্রয়। যখন আমরা তাকে সত্যিকার ভাবে স্মরণ করি, তখন তিনি আমাদের দুঃখ দুর্দশা লাঘব করেন। শ্রীমদ্ ভাগবত বলে, যথা হরে গুরু ব্যক্তির ভক্ত শৈব হি রক্ষক তথা ন তস্য সংসারে দুঃখ মা পণ্যজয়ত কদাচন। অর্থাৎ যিনি হৃদয় দিয়ে কৃষ্ণ ও তার উপদেশকে গ্রহণ করছেন, সংসারে দুঃখ তাকে স্পর্শই করতে পারে না। আমরা প্রতিদিন একটি করে নতুন ভিডিও নিয়ে আসি, যাতে শ্রীকৃষ্ণের বাণী আপনাদের হৃদয়ে পৌঁছায়। কিন্তু অনেক ভক্তই দেখেন, শোনেন, অনুভব করেন, তবু লাইক দেন না, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লেখেন না। কৃষ্ণ ভক্তি শুধু মনের মধ্যে রাখলেই হবে না, প্রকাশ করারও দরকার। আপনাদের একটি লাইক আমাদের আরো উৎসাহ দেয়। লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ কৃষ্ণ প্রেম ছাড়া জীবনে আর কোনো গন্তব্যই নেই। তাহলে চলুন শুরু করছি আজকের ভাগবত পাঠ। আমি সেই একজন যে তোমার পাশে ছিল যখন তুমি একা ছিলে। আমি সেই জন যার কাঁধে তুমি মাথা রেখে কেঁদেছ, অথচ তোমার চোখে জল ছিল অন্য কারো জন্য। আমি সেই জন যার হৃদয়ে তুমি স্বপ্ন এঁকেছিলে, কিন্তু সেই স্বপ্নের রং ছিল অন্য কারো ভালোবাসা। মানুষের জীবনে কিছু অনুভূতি থাকে যা বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। এই সংসারে আমরা সবাই একবার না একবার এমন মুহূর্তের সম্মুখীন হই যখন নিজেকেই নিজের ভালো লাগে না। শ্রীমদ্ ভাগবত পুরাণ বলে, যথা হি স্কন্দ ভেদান হুম্মা মাস্ত্রিত পাদপ ন সংস্থানং তত্র রজতে তদ্দ দিশা সংভেদিন। অর্থাৎ একটি বৃক্ষ যখন তার শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে তার প্রকৃত স্থান হারিয়ে ফেলে। তেমনই যখন একজন ভক্ত তার ঈশ্বরের শরণ ভুলে যায়, তখন সে নিজের অস্তিত্বের মূল উদ্দেশ্যই হারিয়ে ফেলে। এই জগতের কোনো কষ্ট, কোনো একাকিত্ব, কোনো আঘাত স্থায়ী নয়। কৃষ্ণের আশ্রয়ে গেলে হৃদয়ে সকল ভার লাঘব হয়। একমাত্র শ্রীকৃষ্ণের প্রেমই চিরন্তন, কারণ তিনি একমাত্র যিনি আমাদের ছেড়ে কখনো চলে যাবেন না। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সকল ধর্ম এবং সমস্ত বন্ধন ছেড়ে শুধু কৃষ্ণের শরণাপন্ন হও, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত করবেন, তাই দুঃখ করো না। শ্রীমদ্ ভাগবত বলে, ভগবান শ্রীকৃষ্ণই আমাদের প্রকৃত বন্ধু। যখন এই পৃথিবী সবাই চলে যাবে, তখন তিনি আমাদের সাথেই থাকবেন। একটি গল্প মনে পড়ে। একজন ব্রাহ্মণ ছিলেন যিনি কৃষ্ণের প্রতি অপরিসীম ভক্তি রাখতেন, কিন্তু সংসারের মানুষরা তাকে বিদ্রূপ করত, বলতো, তোমার কৃষ্ণ কি তোমাকে খেতে দেবে? একদিন সেই ব্রাহ্মণ ক্ষুধার্ত অবস্থায় নদীর ধারে বসেছিলেন। তখন হঠাৎ এক অচেনা বালক এসে তাকে প্রসাদ দিল। ব্রাহ্মণ বিস্মিত হয়ে বললেন, তুমি কে? বালক মিষ্টি হেসে বললেন, আমি সেই জন যার কথা তুমি সর্বদা ভাবো, কিন্তু যাকে তুমি কখনো চোখেই দেখোনি। ব্রাহ্মণ বুঝতে পারলেন, এই বালক আর কেউ নন, স্বয়ং শ্রীকৃষ্ণ। কখনো কি ভেবে দেখেছ, এই পৃথিবীতে আমরা কতটুকু সময় কাটাই? এই জীবনের প্রতিটি মুহূর্তই যদি ক্ষণস্থায়ী হয়, তবে আমরা কিসের জন্য এত হাহাকার করি? জীবনে কত সম্পর্ক এলো, কত মানুষ এলো,
তারা কেউ স্থায়ী হলো না। কেউ প্রতিশ্রুতি দিয়েছিল চিরদিন পাশে থাকার, কিন্তু সময়ের সাথে সাথে সবাই হারিয়ে গেল। এক সময় যাকে ছাড়া কিছু ভাবতেই পারতে না, একদিন তাকেই মনে পড়ে না। তবে কেউ একজন আছে যে কখনো ছেড়ে যায় না, যে চিরকাল আমাদের সাথেই থাকে। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত বলে, যথা শরন্তি তামেভ সচিদানন্দ বিগ্রহম ভজন্তি তত পদন্ন হারবিন্দদিত দরাধৃতম। অর্থাৎ যারা কৃষ্ণকে স্মরণ করে, যারা তার স্মরণ নেয়, তারা অনন্তকালের জন্য পরম শান্তি লাভ করে। এই সংসারে তুমি কাঁদবে, বারবার কষ্ট পাবে, কিন্তু কখনো কি মনে হয়েছে এই কষ্টগুলো কেন আসে? একজন ব্যক্তি ছিল, সে সারা জীবন শুধু নিজের স্বার্থের কথাই ভেবেছে। সে ধন সম্পদ অর্জন করেছিল, কিন্তু হৃদয়ে শান্তি হারিয়ে ফেলেছিল। একদিন সে এক সাধুর কাছে গিয়ে বলল, আমার কিছুই ভালো লাগে না, আমি সবকিছু পেয়েও অশান্ত। সাধু হেসে বললেন, তুমি যা পেয়েছো তার জন্য কৃতজ্ঞ হওনি, তুমি কৃষ্ণকে ভুলে গিয়েছ, তাই এই শূন্যতা। এই জীবন কেবল দুঃখেরই নয়। যদি তুমি কৃষ্ণের স্মরণ নাও, শ্রীকৃষ্ণ নিজেই গীতায় বলছেন, নাহি কল্যাণকৃত কশ্চিদ দুর্গতিং তথা গচ্ছতে। অর্থাৎ যে কখনো কল্যাণময় কর্ম করে, যে কৃষ্ণকে স্মরণ করে, সে কখনোই দুর্দশার মধ্যে পতিতই হয় না। এক সময় এক রাজা ছিলেন, যিনি খুব গর্বিত ছিলেন নিজের শক্তি নিয়ে। তিনি ভাবতেন তার রাজত্ব চিরকাল থাকবে। একদিন এক বৃদ্ধ ঋষি তার কাছে এলেন এবং বললেন, রাজা, তোমার সবকিছুই একদিন ধুলায় মিশে যাবে, কিন্তু যদি তুমি কৃষ্ণকে স্মরণ করো তবে তোমার নাম অমর হবে। রাজা প্রথমে বিরক্ত হলেন, কিন্তু সময়ের সাথে সাথে বুঝলেন সবই ক্ষণস্থায়ী, কেবল কৃষ্ণ ভক্তি চিরন্তন। তিনি সবকিছু ত্যাগ করে কৃষ্ণ ভক্তির পথে চললেন। জীবনের পথে আমরা কত মানুষের সঙ্গে পরিচিত হই। কেউ আসে, কেউ আবার যায়। কেউ কিছুক্ষণের জন্য ভালোবাসে, আবার কেউ এক সময় দূরেও সরে যায়। এই পৃথিবীর নিয়মটাই এমন যে যত বেশি ভালোবাসে সে তত বেশি কষ্ট পায়। তবে এক সত্য চিরন্তন, ভগবান কৃষ্ণ কখনো কাউকে একা ফেলে রাখেন না। শ্রীমদ্ ভাগবত পুরাণ বলে, সর্বধর্মান পরিত্যজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সব ধর্ম ও কর্তব্য পরিত্যাগ করে কেবল আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব। দুঃখ করো না। একজন মানুষ ছিল যে জীবনে প্রচুর সংগ্রাম করেছিল। একের পর এক দুঃখ তাকে ছিন্ন ভিন্ন করেছিল। একদিন সে ভাবল, ভগবান কি সত্যিই আছেন? যদি থাকেন তবে আমার জীবনে এত কষ্ট কেন? সে এক সাধুর কাছে গিয়ে তার দুঃখের কথা বলল। সাধু হেসে বলল, তুমি কি নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটতে চাও? এই জীবন কেবল তোমার জন্য নয়, এটা কৃষ্ণের লীলা। কষ্ট আসবে, কিন্তু কৃষ্ণ কৃপা থাকলে সেই কষ্টই একদিন আশীর্বাদে পরিণত হবে। এই কথাগুলো শুনে সেই ব্যক্তি কৃষ্ণ ভক্তির পথে চলতে শুরু করলো। ধীরে ধীরে তার জীবন বদলে গেল। এক মহারাজ ছিলেন, যার জীবনে একটাই লক্ষ্য ছিল, অপরাজিত হওয়া। তিনি মনে করতেন শক্তি সবকিছু। কিন্তু একদিন এক বৃদ্ধ ঋষি এসে বললেন, রাজা, একদিন তোমার রাজত্ব শেষ হবে, শক্তিও চলে যাবে। তখন যদি কৃষ্ণকে স্মরণ না করো তবে কি তুমি সত্যিই জয়ী হবে? এই কথায় রাজা চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, আমি কি ভুল পথে চলেছি? ধীরে ধীরে তিনি বুঝলেন, কৃষ্ণ ভক্তি ছাড়া এই জীবন অর্থহীন। তিনি রাজ্য ত্যাগ করে ভক্তির পথে চললেন। এই যুগে আমরা সবাই ব্যস্ত, কিন্তু কৃষ্ণকে কতটুকু সময় দেই? আমরা প্রতিদিন কৃষ্ণের কথা বলি, ভাগবত পুরাণ পাঠ করে, কিন্তু অনেকেই শুধু শোনেন, অনুভব করেন না। ভক্তি শুধু মনে রাখলেই হবে না, তাকে প্রকাশও করতে হবে। জীবন কখনো সহজ নয়। এখানে সুখ যেমন আছে, তেমনি আছে কষ্টের গভীর অন্ধকার। কখনো কখনো আমরা এমন সময়ের সম্মুখীন হই যখন মনে হয় কেউ আমাদের বোঝে না, কেউ আমাদের পাশে নেই। কিন্তু সত্যিটা কি জানেন? কৃষ্ণ কখনো আমাদের ছেড়েই যান না। জয় জয় জাং তাং প্রপদন্তে তৎসতৈ দেব ভজাম্যহম। অর্থাৎ ভক্তরা যে যে ভাবেই আমার শরণ নেয়, আমি শেষে ভাবেই তাদের প্রতি কৃপা বর্ষণ করি। এক যুবক ছিল যে ছোটবেলা থেকে স্বপ্ন দেখত বড় কিছু হওয়ার। অনেক পরিশ্রম করে জীবনে বারবার ব্যর্থ হচ্ছিল সে। একদিন সে ক্লান্ত হয়ে ভাবল, এত কষ্ট করছে কিন্তু কিছুতেই সফল হতে পারছি না। কৃষ্ণ কি সত্যিই আছেন? সে এক মহাত্মার কাছে গিয়ে তার দুঃখের কথা বলল। মহাত্মা বললেন,
তুমি কি কখনো নদীর ওপর ভাসমান একটি কাঠের টুকরো দেখেছো? সেটি ধীরে ধীরে নিজের গন্তব্যে পৌঁছে যায়, কারণ সে নিজেকে নদীর হাতে সমর্পণ করে। কৃষ্ণের পথে নিজেকে সমর্পণ করো, তোমার দুঃখের সমাধান আপনিই হয়ে যাবে। সেই যুবক কৃষ্ণের কথা মনে রেখে ভক্তির পথে চলতে লাগলো। আশ্চর্যের বিষয়, ধীরে ধীরে তার জীবনের সব বাধা দূর হতে লাগলো। এক সময়ের কথা, এক রাজা ছিল যে মনে করত ধন সম্পদই জীবনকে সার্থক করে। সে অনেক দান করত, তীর্থ ভ্রমণ করত, কিন্তু তার মনে এক ধরনের অশান্তি লেগেই থাকত। একদিন এক সাধু এলেন তার দরবারে। রাজা বললেন, আমি এত কিছু অর্জন করেছি, কিন্তু মনে শান্তি পাই না, এর কারণ কি? সাধু হেসে বললেন, রাজা, তুমি সবকিছু অর্জন করেছো, কিন্তু কৃষ্ণকে পেলে কি? দান করেছো, কিন্তু কি তুমি একবারও কৃষ্ণের প্রেমে নিজেকে বিলিয়ে দিয়েছো? জেনে রেখো, কৃষ্ণ ছাড়া এই জীবনের কোনো মূল্যই নেই। এই কথায় রাজা বিস্মিত হলেন। তিনি সব ছেড়ে ভক্তির পথে চলতে লাগলেন। তার মনে সত্যিকারের শান্তি এলো। জীবন এক অনন্ত যাত্রা। এখানে কেউ কিছু পায়, কেউ আবার হারায়, কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়, কিন্তু একমাত্র সত্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চিরকাল আমাদের সঙ্গেই আছেন। একজন মানুষ সারা জীবন সংগ্রাম করে, অনেক কিছু অর্জনও করে, কিন্তু একসময় বুঝতে পারে আমি তো কিছুই নিয়ে যেতে পারবো না। সেই মুহূর্তে যদি তার অন্তর কৃষ্ণের নাম না জানে, তবে তার সব অর্জন মূল্যহীন। শ্রীমদ্ ভাগবত পুরাণ বলে, যে ব্যক্তি কৃষ্ণকে স্মরণ করে তার সমস্ত বন্ধন কেটে যায়। এক ধনী ব্যবসায়ী ছিল যার অসীম সম্পদ ছিল, কিন্তু শান্তি ছিল না। সে ভাবত, আরো টাকা হলে আমার মন শান্ত হবে, কিন্তু প্রতিদিন সে আরো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ত। একদিন এক সাধুর কাছে গেল, বলল, আমি এত টাকা কামিয়েছি, তবু কিন্তু শান্তি পাই না। সাধু তাকে একটি রত্ন দিলেন এবং বললেন, এটি খুব দামি, একে যত্নে রাখো, কিন্তু একটি শর্ত আছে, তুমি একদিন এটি কাউকে দিয়ে দেবে যে তোমার চেয়ে বেশি সুখী। ব্যবসায়ী সেই রত্ন নিয়ে বেরিয়ে পড়ল। অনেক ধনী, অনেক ক্ষমতাবান মানুষের কাছে গেল, কিন্তু কেউই বলল না আমি পুরোপুরি সুখী। শেষ পর্যন্ত সে ফিরে এলো সাধুর কাছে, বলল, আমি কাউকেই পেলাম না যে সত্যিকারে সুখী। সাধু বললেন, সত্যিকারের সুখ কারো টাকা, ক্ষমতা, যশে নয়, কৃষ্ণের শরণ নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে। সেই দিন থেকে ব্যবসায়ী নিজের সম্পদ নয়, কৃষ্ণের নামকে আসল সম্পদ হিসেবে দেখতে শুরু করলো। একজন রাজা ছিল যে নিজের শক্তিতে খুব গর্ব করত। সে ভাবত, আমি যা চাই তাই করতে পারি। একদিন এক বৃদ্ধ ঋষি তার কাছে এসে বললেন, রাজন, তুমি কি জানো এই পৃথিবী তোমার কতদিন থাকবে? রাজা হেসে বলল, আমি অনেক কিছু অর্জন করেছি, আমার রাজ্য অনেক শক্তিশালী। ঋষি বললেন, কিন্তু তুমি কি জানো মৃত্যুর পর তোমার কীর্তি কতদিন টিকে থাকবে? রাজা চুপ হয়ে গেল। ঋষি বললেন, যদি তুমি সত্যিই চিরকাল বেঁচে থাকতে চাও, তবে কৃষ্ণের শরণ নাও, তিনি তোমার নামকে অমর করে রাখবেন। সেই দিন থেকে রাজা নিজের অহংকার ছেড়ে কৃষ্ণের ভক্তি গ্রহণ করলেন। একদিন এক যুবক এক ঋষির কাছে এসে বলল, গুরুদেব, আমি অনেক কিছু অর্জন করেছি, অর্থ, যশ, সম্মান, কিন্তু মনে হচ্ছে কিছু একটা নেই, মনে হচ্ছে আমি শূন্য। ঋষি হাসলেন, বললেন, তুমি কি জানো পৃথিবীর সবকিছুই নশ্বর। যা কিছু তুমি আজ অর্জন করেছো একদিন তা ধুলোয় মিশে যাবে, তখন তোমার আসল সম্পত্তি হবে। যুবক চুপ হয়ে গেল। ঋষি বললেন, যে কৃষ্ণের নাম স্মরণ করে সে কখনো শূন্যই হয় না। যুবক প্রশ্ন করল, তাহলে আমার জীবনের উদ্দেশ্য কি? ঋষি বললেন, একদিন এক সম্রাট ছিল, তার বিশাল রাজ্য, অগাধ সম্পদ, কিন্তু তবুও সে অস্থির ছিল। একদিন সে এক দরবেশের কাছে গেল। সম্রাট বলল, আমার এত ধন সম্পদ, তবু মনে হচ্ছে কিছুই নেই। দরবেশ হাসলেন, বললেন, আজ আমি আপনাকে একটি ছোট শিক্ষা দেব। আমি আপনাকে একটা আংটি দেব, যা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হবে। সম্রাট সেই আংটি নিয়ে দেখল, তাতে লেখা ছিল, এই সময়ও বদলে যাবে। সম্রাট বিস্মিত হল। দরবেশ বললেন, আপনি যদি দুঃখে থাকেন, মনে রাখবেন এই সময় বদলে যাবে, আর যদি সুখে থাকেন, মনে রাখুন এই সময় বদলে যাবে। তাই কৃষ্ণের শরণ নেওয়াই একমাত্র পথ। জীবনে কত কিছু বদলে যায়, কিন্তু ভগবান কৃষ্ণ চিরন্তন। আমরা যদি অর্থের পেছনে ছুটি, তাহলে একদিন তা শেষ হয়ে যাবে। আমরা যদি যশের পেছনে ছুটি, তাহলে একদিন মানুষ আমাদের ভুলে যাবে। কিন্তু যদি আমরা কৃষ্ণের শরণ নেই, তাহলে তিনি আমাদের প্রকৃত শান্তি দেবেন।
এক যুবক ছিল যে সবসময় তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকতো। কি হবে, কি করবে, কোথায় যাবে, এসব ভাবতে ভাবতে তার জীবন কেটে যাচ্ছিল। একদিন সে এক সাধুর কাছে গেল। সাধু তাকে বললেন, একটি কাজ করো, প্রতিদিন সকালে উঠে কৃষ্ণের নাম নাও আর মনে মনে বলো, আমি তোমার শরণ নিয়েছি, হে কৃষ্ণ। যুবক প্রথমে বিশ্বাসই করতো না, কিন্তু একদিন সকালে উঠে সে সত্যিই কৃষ্ণের নাম নিল। আশ্চর্যজনকভাবে সেদিন থেকে তার মন শান্ত হতে লাগলো। বছর শেষে সে ফিরে এলো সাধুর কাছে, বলল, গুরুদেব, আমি সত্যি শান্তি পেয়েছি। আগে ভাবতাম আমার জীবনে সব সমস্যার সমাধান দরকার, কিন্তু এখন বুঝেছি কৃষ্ণের শরণ নিলে সমস্যা নিজেই ক্ষীণ হয়ে যায়। সাধু বললেন, এটাই শ্রীমদ্ ভাগবতের শিক্ষা। এক সময় এক ধনী ব্যবসায়ী ছিল, যার প্রচুর ধন সম্পদ, বিশাল প্রাসাদ, দাস দাসী সবকিছুই ছিল। কিন্তু একদিন সে এক বৃদ্ধ সাধুর কাছে গেল, গিয়ে বলল, গুরুদেব, আমার এত কিছু থাকার পরও মনে হয় কিছুই নেই, আমার মনে শান্তি নেই, সুখও নেই। সাধু মৃদু হাসলেন, বললেন, তুমি কি জানো তোমার সবকিছু একদিন শেষ হয়ে যাবে? তোমার ধন সম্পদ, প্রাসাদ সবই থাকবে না, কিন্তু তোমার প্রকৃত পরিচয় কি? ব্যবসায়ী বিস্মিত হয়ে বলল, আমার প্রকৃত পরিচয় মানে? সাধু বললেন, তুমি কি দেহ নাকি আত্মা? ব্যবসায়ী চুপ হয়ে গেল। সাধু তখন বললেন, একটা গল্প বলি শোনো। এক যুবক ছিল যে সবসময় নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করত। সে আয়নায় তাকিয়ে ভাবত, আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। কিন্তু একদিন সে এক সাধুর কাছে গেল। সাধু তাকে একটা আয়না দিলেন, যেখানে তার আসল রূপ দেখা যাচ্ছিল না, শুধু একটা আলো দেখা যাচ্ছিল। যুবক বিস্মিত হয়ে বলল, এ কেমন আয়না? সাধু বললেন, এটাই তোমার সত্যিকারের রূপ, তুমি আত্মা, দেহ নয়। যুবক তখন বুঝতে পারল, তার সৌন্দর্য, তার দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। একদিন পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত, চিরকাল থাকবেন। আমরা যদি শুধু দেহের সুখের পেছনে ছুটি, তাহলে একদিন সব শেষ হয়ে যাবে, কিন্তু যদি আমরা কৃষ্ণের শরণ নিই, তাহলেই প্রকৃত শান্তি লাভ করব। একজন রাজা ছিল যে সবসময় যুদ্ধ জয় করতে চাইত। সে ভাবত, আমি যদি পুরো পৃথিবী জয় করতে পারি, তাহলে চিরকাল সুখে থাকব। কিন্তু একদিন সে এক সাধুর কাছে গেল। সাধু তাকে একটি ছোট পাথর দিলেন, বললেন, যদি এই পাথর তোমার হাত থেকে পড়ে যায়, তাহলে তুমি সবকিছু হারাবে। রাজা কয়েকদিন পাথরটি ধরেই রাখলো, কিন্তু একদিন ভুলবশত পাথরটি পড়ে গেল। সঙ্গে সঙ্গে তার রাজ্য ধ্বংস হয়ে গেল। রাজা তখন বুঝতে পারল, আমি যাই কিছু অর্জন করেছিলাম সবই সাময়িক ছিল, আসল সম্পদ হলো শ্রীকৃষ্ণের নাম। ভগবান কৃষ্ণ আমাদের চিরসঙ্গী। আমরা যদি ধনের পেছনে ছুটি, তাহলে তা একদিন শেষ হয়ে যাবে। আমরা যদি যশের পেছনে ছুটি, তাহলে মানুষ আমাদের ভুলে যাবে। কিন্তু যদি আমরা কৃষ্ণের শরণ নিই, তাহলেই প্রকৃত শান্তি পাব। আজকের শ্রীমদ্ ভাগবত পাঠ ও আলোচনা এখানে শেষ করছি, কিন্তু ভগবান কৃষ্ণের মহিমা অনন্ত, তার লীলাগুলো অসীম। প্রতিদিন আমরা চেষ্টা করি আপনাদের কাছে গীতা, ভাগবত ও শাস্ত্রের জ্ঞান সহজ ভাষায় পৌঁছে দিতে। যদি আজকের কথা আপনার মনে শান্তি দেয়, তাহলে লাইক দিন। যদি মনে হয় অন্যদের জানা উচিত, তাহলে শেয়ার করুন। কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। আপনার একটি লাইক ও কমেন্ট আমাদের আরো অনুপ্রাণিত করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে। যারা এখনো প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যেন আপনি কোনো ভিডিও মিস না করেন। ভগবান কৃষ্ণের কৃপায় আপনার জীবন আনন্দ ও শান্তিতে ভরে উঠুক। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন ভাব, নতুন জ্ঞান ও নতুন আলোচনায়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। পরবর্তী পর্বে আবার দেখা হবে।